অনেক দিন আগের কথা। এক ছিল রাজা। তার ছিল এক সুন্দর রাজপ্রাসাদ, অগণিত ধনসম্পদ এবং একটি সুখী পরিবার। কিন্তু রাজার সবচেয়ে বড় সম্পদ ছিল তার 7 ছেলে। তারা যেমন সাহসী তেমনি সুদর্শন এবং বুদ্ধিমান। রাজ্য জুড়ে তাদের গুণের গল্প ছড়িয়ে পড়েছিল। তবে 7 ভাইদের জন্ম ছিল বেশ অলৌকিক। রাজার কোনো সন্তান ছিল না। রাজা ও রানী দেবদেবীর কাছে অনেক প্রার্থনা করলেন। অবশেষে তারা আশীর্বাদ পেলেন এবং একসঙ্গে 7টি পুত্র সন্তানের জন্ম হল। এই 7 ছেলের নাম রাখা হল জ্যোতিষ, সূর্য, চন্দ্র, দীপক, অগ্নি, নীলকান্ত এবং বিজয়। কিন্তু দেবতার আশীর্বাদে তাদের জন্ম হলেও তাদের ভাগ্য অনিশ্চিত ছিল। কারণ রাজ্যের এক পুরনো ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল, এই 7 ভাই একদিন অভিশপ্ত হবে এবং তাদের উদ্ধার করতে হবে এক অসাধারণ মেয়েকে গিয়ে। 7 ভাইয়ের মা রানী একদিন হঠাৎ মারা গেলেন। তার মৃত্যুতে রাজ্যে নেমে এল শোকের ছায়া। রাজা আবার বিয়ে করলেন এবং রাজ্যের রানী হলেন এক অত্যন্ত লোভী ও নিষ্ঠুর নারী। তিনি রাজার ছেলেদের দেখতে পারতেন না। একদিন তিনি একটি ষড়যন্ত্র করলেন। রানীর জাদুকরি ক্ষমতা ছিল যা কেউ জানত না। তিনি 7 ভাইকে রাজ্য থেকে তাড়ানোর ফন্দি করলেন। এক রাতে তিনি তাদের খাবারে জাদু মিশিয়ে দিলেন। সেই খাবার খেয়ে 7 ভাই মানুষের রূপ হারিয়ে ফুলে পরিণত হল। প্রতিটি ভাই চম্পা ফুলে রূপান্তরিত হল। তাদের রূপান্তরের পর রানীর ষড়যন্ত্র সফল হল। রাজা গভীর শোকে পড়লেন। রাজ্যের লোকেরা মনে করল ছেলেরা হয়তো মারা গেছে। কিন্তু আসলে তারা জাদু বলে এক বনভূমিতে চম্পা ফুল হয়ে রয়ে গেল। বৃদ্ধা তাকে একটি গোপন জাদুর কথা বললেন। তিনি জানালেন একটি জাদুর বন আছে যেখানে 7 চম্পা ফুল রয়েছে। প্রতিটি ফুল একজন ভাই। এই ফুলগুলোকে মানুষের রূপে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ দুধের কুণ্ডে স্নান করাতে হবে। তবে এই দুধ সংগ্রহ করতে হবে এক দানবী থেকে, যে পাহাড়ের চূড়ায় বাস করে। চম্পাবতী দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ে পৌঁছাল। সেখানে দানবী তার সামনে হাজির হল। দানবী বলল, আমার দুধ তুমি নিতে পারো, তবে তার আগে তোমাকে 3টি কঠিন পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় ব্যর্থ হও তবে তোমাকে আমি গ্রাস করব। চম্পাবতী ভয় পেলেও সাহস হারাল না। দানবী চম্পাবতীর সামনে একটি মশাল ধরিয়ে দিল। সে বলল, এই মশাল যতক্ষণ জ্বলবে ততক্ষণ তুমি নড়বে না। যদি একবারও তোমার শরীর কাঁপে তুমি হেরে যাবে। চম্পাবতী ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে রইল। বাতাস বইতে থাকল, মশাল প্রায় নিভে যেতে থাকল। কিন্তু সে একটুও নড়ল না। অবশেষে মশাল নিভে গেল এবং প্রথম পরীক্ষা সফল হল। দানবী এবার চম্পাবতীর সামনে একটি পাত্র রাখল। সেটিতে ছিল 7 রঙের পানির স্তর। দানবী বলল, এটি মিশ্রিত করো, কিন্তু প্রতিটি রং যেন আলাদা থাকে। চম্পাবতী গভীর চিন্তা করল। সে ধীরে ধীরে প্রতিটি রং আলাদা পাত্রে ঢেলে মিশ্রণ তৈরি করল, যেখানে প্রতিটি স্তর পৃথক রয়ে গেল। দানবী হতবাক হয়ে গেল। শেষ পরীক্ষায় দানবী চম্পাবতীকে একটি অন্ধকার গুহায় পাঠাল। সেখানে ছিল একটি বিশাল সাপ, যে গুহার প্রবেশপথ রক্ষা করত। দানবী বলল, তোমাকে গুহার ভেতর ঢুকে সাপের মাথায় হাত দিতে হবে। চম্পাবতী সাহসের সঙ্গে গুহায় ঢুকল। সাপ তার দিকে ফোঁস করে উঠল, কিন্তু চম্পাবতী ভয় না পেয়ে তার মাথায় হাত রাখল। অবাক কাণ্ড, সাপটি রূপান্তরিত হয়ে একটি ছোট শিশুতে পরিণত হল। দানবী বলল, তুমি পরীক্ষায় সফল হয়েছ। এবার তুমি আমার দুধ নিয়ে যেতে পারো। চম্পাবতী সেই দুধ নিয়ে বনভূমিতে গেল। সেখানে 7টি চম্পা ফুলের কাছে দাঁড়িয়ে দুধ ঢালতে শুরু করল। প্রতিটি ফুল দুধের স্পর্শে মানব রূপে ফিরে এলো। 7 ভাই ফিরে পেয়ে চম্পাবতীকে বুকে জড়িয়ে ধরল। তারা সবাই একসঙ্গে রাজপ্রাসাদে ফিরে এলো। রাজার ষড়যন্ত্রকারী রানী ধরা পড়ল। তাকে রাজ্য থেকে নির্বাসিত করা হল। রাজা, চম্পাবতী এবং 7 ভাই আবার একত্রে সুখে জীবনযাপন করতে লাগল। তাদের গল্প আলোকিত হল প্রজন্ম থেকে প্রজন্মে। এই গল্পের শিক্ষা হল ভালোবাসা, সাহস
এবং আত্মত্যাগের মাধ্যমে সবচেয়ে বড় বিপদকেও পরাস্ত করা সম্ভব। এই ধরনের গল্প দেখতে ও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।